ব্রাজিলের 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি দেখুন। 2026 বিশ্বকাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ হল মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো রয়েছে এই গ্রুপের শক্তিশালী দল ব্রাজিলের সঙ্গে। বিশ্বকাপে স্কটল্যান্ড ব্রাজিলের কাছে বেশ পরিচিত। বিশ্বমঞ্চে 4 বার দেখা হয়েছে তাদের। মরক্কোর সঙ্গেও একবার খেলেছে সিলেসাওরা। সব মিলিয়ে মরক্কোর সঙ্গে 3 বার খেলেছে ব্রাজিল। শেষ দেখায় তারা 2-1 গোলে হারলেও 1997 প্রীতি ম্যাচে 2-0 গোলে ও 1998 সালের বিশ্বকাপে 3-0 গোলে জিতেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 3 ম্যাচে 2টি জয় ও 1 হার ব্রাজিলের। হাইতির সঙ্গে ব্রাজিল 3 বার খেলে প্রত্যেকবার বড় ব্যবধানে জিতেছে। 1974 সালে প্রীতি ম্যাচে 4-0 গোলে, 2004 সালে প্রীতি ম্যাচে 6-0 গোলে ও 2016 সালে কোপা আমেরিকায় 7 গোলে জয় দেখেছে সিলেসাওরা। সি গ্রুপে ব্রাজিলের সবচেয়ে চেনা জানা দল স্কটল্যান্ড। দুই দলের লড়াই হয়েছে মোট 10 বার। ব্রাজিল অপরাজিত থেকেছে। তাদের 8 জয় ও 2টি ম্যাচ ড্র। 4 বার বিশ্বকাপে খেলেছে দুই দল। 1974 সালে গোলশূন্য ড্র হয়। 1982 সালে 4-1 গোলে জয় পায় ব্রাজিল। 1990 সালে 1-0 গোলে জয় পায় ও 1998 সালে 2-1 গোলে জয় পায় ব্রাজিল। 2026 বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের সময়সূচি দেখুন। জুনের 13 তারিখ ব্রাজিল বনাম মরক্কো। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি। এরপর ব্রাজিলের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে জুনের 19 তারিখ 2026 শুক্রবার। ব্রাজিল বনাম হাইতি মাঠে নামে। বাংলাদেশ সময় সকাল 7টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের ভেন্যু লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া। এরপর গ্রুপ পর্বে ব্রাজিলের তৃতীয় ম্যাচটি শুরু হবে জুনের 24 তারিখ 2026 ব্রাজিল বনাম স্কটল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ম্যাচের ভেন্যু হার্ড রক স্টেডিয়াম, মায়ামি। আগের 3 বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ স্বপ্নের নিউক্লিয়াস ছিলেন নেইমার। তবে এবার পরিস্থিতিটা বেশ আলাদা। 2023 সালের পর চোটের কারণে আর ব্রাজিল দলে খেলা হয়নি তার। 2026 বিশ্বকাপের আগে তাই প্রশ্ন উঠেছে, নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন? এই প্রশ্নের জবাবটা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি যা জানিয়েছেন তাতে নেইমারের খানিকটা অস্বস্তি হওয়ার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার এখন আর অটো চয়েস নন। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোন খেলোয়াড়ের নাম বা সুনামের চেয়ে ফর্মই গুরুত্ব পাবে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন, নেইমার দলে থাকবেন কিনা তা নির্ভর করবে তার পারফরম্যান্সের উপর।